সেক্ষেত্রে সাইড সড়ক আছে, 1 সেকেন্ডের মধ্যে ফুস করে উড়াই দেয়। তখন যদি পিছে যদি একটা বাস থাকে, ধরেন 75 স্পিড একটা বাস আছে, আর কিন্তু তখন যদি আপনার সাইড সড়ক দিয়ে একটা অটো উঠে গেল সেকেন্ডে, তখন ওই বাসটা কই যাইব? ও যদি ওখানে হার্ড ব্রেক দেয় তাও কিন্তু গাড়ি পোল্টি খাবে, জমাইতে হবে না। দেখা গেছে কি ওরে বাসায় যে যখন ডাইনে মোড় নেয়, বাউলি মেরে ওই বাউলিতে গাড়িটা হয়তো বামে যদি খাদ থাকে, বেয়ার পুকুর যায় থাকে, খাল বিল, ওইতে কিন্তু পড়ে যায় সাইড সড়ক। এই জন্য সাইড সড়কে কিন্তু আপনার ওই জায়গায় প্রতিটা মুখে এক একটা করে রাস্তা বিট দেওয়া দরকার। কারণ বিট থাকলে তখনই কিন্তু ওই যে অটো চলুক, রিক্সা ভ্যান যাইছিল, ও বিটে আসতে স্লো করবো, তো স্লো করলে মাথায় কিন্তু একটা জিনিস খেলবো যে না এটা মহাসড়ক, ওটার সময় তখন কিন্তু আর ডাইনি বামে একটু তাকাইয়া করবো। আপনি একটা জিনিস দেখেন যে রেল লাইন যে আছে আমাদের, রেল লাইনে আগান বাগান যেখানেই হোক, যেখানে কিন্তু সাইড সড়ক আছে বা কোর্সিন আছে, ওখানে কিন্তু 4টে বিট দেওয়া থাকে। রেল লাইনে এপারও থাকে, ওপারও থাকে। এটা রক্ষিত রেল লাইন হোক আর অরক্ষিত রেল লাইন হোক, 2 জায়গায় কিন্তু বিট থাকে। কিন্তু আপনার মহাসড়কে উঠতে গেলে সাইড রোড দিয়ে কিন্তু আপনার ওই বিটগুলো থাকে না, যার কারণেই কিন্তু দুর্ঘটনা আরও বেশি হয়। একটা গাড়ি আপনার 70-80 চলবে মহাসড়কে, এটাই স্বাভাবিক। এখন ওই অটো চালিত যে ব্যাটারি চালিত যেগুলো আছে, এগুলো আরও বেশি করে, কারণ ওদের ওই তো পিক আপ বাইকের মতো, ওরা দেখা গেছে কি ফুস, দেখা গেছে ওরে বাসায় যে ও মরে, নাহলে ওর ভিতরে যে 5-6 জন থাকে, এটা কিন্তু মাসের ভিতরে দেখা যায় 10-12টা অ্যাক্সিডেন্ট শুনি, তার বেশি হইতে পারে, যে সাইড সড়ক এরকম সিএনজি মারিয়ে দিয়েছে, অটো মারিয়ে দিয়েছে। কিন্তু আসলে দোষটা কার? দোষটা কিন্তু ওই যে অটোওয়ালা যে দেখলেন, সে কিন্তু আর দেখে থেকে উঠলো না। সে তার এলাকা, তার একটা সুপার পাওয়ার, সেও কী করলো, ফুস করে উঠে গেল, কিন্তু ওখান দিয়ে যে গাড়িটা আসলো ধাম করে মারিয়ে দিয়ে গেলো। যার কারণে সাইড সড়ক থেকে যে মেইন সড়কে যে সংযোগ, ওই জায়গায় অবশ্যই আমি মনে করি যে বিট থাকা উচিত।